তো সব স্মুথ হয়ে গেছে বৌদি। সত্যি তাই? ভবিষ্যতে কি হবে আমরা তো তা কেউ জানি না। তুমি দেখো বৌদি, তুমি আমার দাদাকে পেয়েছো তো। আমার দাদা কি পারবে না পারবে সেটা আমি জানি না, কিন্তু আমি এইটুকু জানি যে আমার দাদা যে কি ভীষণ ভালোবাসতে পারে সেটা তুমি কল্পনাও করতে পারবে না। অবশ্য তুমি এই কদিনে নিশ্চয়ই সেটা বুঝতে পেরেছো। তা না হলে এই বয়সে এরকম একটা সিদ্ধান্ত নাও। আজ আজ তোমার জন্য, তোমার এই সিদ্ধান্তের জন্য আমাদের ফ্যামিলিটা বেঁচে গেল বৌদি, আমার মা বেঁচে গেল, আর সব থেকে বড় কথা হলো আমার দাদা ভাই বেঁচে গেল। তোমার জন্যই আমার দাদা ভাইয়ের বেশ কিছুদিন আয়ু বেড়ে গেল। আমি জানি তা না হলে হয়তো দাদা ভাই বেশি দিন বাঁচত না। কে কবে কোথায় কখন যে মেরে ফেলতো। তোমার সাহস আছে বৌদি। আমি আর উজ্জ্বল তো সেটাই বলছিলাম যে কতটা সাহস থাকলে একটা মানুষ এরকম একটা মানুষের হাত ধরতে পারে, কতটা সদিচ্ছা থাকলে তবেই তো পারে। এত কিছু না ভাবিনি। আসল কথা কি জানো, তোমার দাদা মানুষটা না বড্ড ভালো গো মনের দিক থেকে। ওর সঙ্গে মেশার পর মনে হয়েছে হয়তো এতগুলো বছর আমি এই মানুষটার জন্য অপেক্ষা করেছিলাম। ভালো লাগার কারণ তো আছেই, ভালো মানুষ বলেই ভালো লেগেছে, এর থেকে বেশি আর কিছুই ভাবি। দাঁড়াও, দেখো কি সুন্দর লাগছে। জানো তো বৌদি, আজ আমার ওই দুই দাদাও আসছে তোমাকে দেখতে। হ্যাঁ আসুক না, তাতে আমার অবশ্য কোনো অসুবিধে নেই। মুন্নি, মুন্নি। হ্যাঁ বলো। এই তোমার দাদারা এসেছে। দাদারাই এসেছে নাকি বৌদিরাও এসেছে? না না, সবাই এসছে, তবে ওই বাচ্চাগুলোকে দেখলাম না, মনে হলো যেন মামার বাড়িতে গ্যারেজ করে দিয়েছে মনে হয়। আর এসেই তো বউ দেখতে চাইছে। দেখেছো, এতদিন পর এসেছে কোথায় দাদা ভাইয়ের সঙ্গে দেখা করবে, তা না ওরা আগে বউ দেখবে। তুমি তো জানো ওদের ইন্টারেস্টটা কি, তাও তুমি বলছো। জানি ইন্টারেস্টটা কি। ওরা কি এই ঘরে আসছে? হ্যাঁ আসছে, মা নিয়ে আসছে। আচ্ছা তুমি দেখো বৌদিকে একবার কেমন লাগছে। ও মা, বৌদি তোমার তো দারুণ লাগছে দেখতে। আর বলো না, তখন থেকে বলে যাচ্ছে সমানে আমাকে বেশি সাজাবে না, লাউড করবে না। দেখো তো আমি লাউড সাজিয়েছি, যেমন বানাবে তেমনই তো সাজাবো। আর পড়েছে দেখো একটা হালকা রঙের শাড়ি। আচ্ছা বাবা ঠিক আছে, যা লাগছে লাগুক না। বলছি ওরা যখন এ ঘরে আসছে তখন তুমি কিন্তু একদম টেনশন করো না। না না, টেনশন করার তো কোনো কারণ নেই। আমি একদমই টেনশন করছি না, কারণ আমি জানি আমার জীবনের সব থেকে পুণ্যের কাজটা আমি করে ফেলেছি। আচ্ছা শোনো, ওরা যদি কোনো খারাপ কথা বলে বা দাদাকে নিয়ে যদি কিছু বলে, আমার সামনে দাঁড়িয়ে তোমার দাদাকে নিয়ে কেউ যদি কোনো খারাপ কথা বলে, আমি তাকে একদমই ছেড়ে কথা বলবো না। আমাদের দুজনের মধ্যে এই বোঝাপড়াটা আছে। তখন দেখলে না কিভাবে রিয়াক্ট করে উঠলো। স্বাভাবিক, যে মেয়েকে ছোট থেকে মানুষ করেছি, বড় করেছি, তার মুখ থেকে ওই কথাগুলো শুনে আমি মাথা ঠিক রাখতে পারিনি। ও সহ্য না হওয়াটাই তো স্বাভাবিক। বৌদি তুমি একদম এসব ভেবো না তো, আর ভেবো না, তোমার মন খারাপ হবে। এখন আর মন টন খারাপ হয় না, মন যথেষ্ট শক্ত হয়ে গেছে। যখন অল্প বয়স ছিল তখন ভাবতাম, কষ্ট পেতাম, এখন ধরেই নিয়েছি আমার সঙ্গে এমনটাই হবে। না, ওরা আসলে পাবলিকলি এমন বিশ্রীভাবে রিয়াক্ট করলো না, আমার ওটাই খুব খারাপ লাগছে। না তোমায় যদি কিছু বলার থাকতো সেটা তোমাকে আলাদা করে বলতে পারতো, ওরকমভাবে সবার সামনে, আর যেখানে সবাই তোমায় এত মানে। আসলে কি জানো তো, আমারই লজ্জা, আমি মেয়েটাকে ঠিক করে মানুষই করতে পারিনি। না না বৌদি, সবটা তো তোমার হাতে নেই। তুমি তোকে জন্ম দাওনি, ও যেখান থেকে এসেছে সেখানকার হয়তো কিছু লিমিটেশন আছে, তাই এত কিছু হলো। আমি জানি বৌদি তোমার খারাপ লাগবে, তোমার খারাপ লাগারই কথা। যাকে তুমি এত ছোট থেকে নিজের সন্তানের মতো বড় করেছো, তোমার হয়তো কোথাও এক্সপেকটেশন ছিল যে ওরা এই অনুষ্ঠানে থাকবে, কিন্তু ওরা যে এইভাবে রিফিউজ করবে, তোমার চরিত্র নিয়ে কথা বলবে, এইটা খুব অপমানজনক বৌদি।
কিন্তু তুমি দেখো, এমন একটা দিন আসবে যে ওরা ঠিক তোমার কাছে ক্ষমা চাইবে, বা অন্তত ক্ষমা চাওয়ার ভান করবে। অন্তত সেই দিনটায় তুমি কিন্তু ওদের... তুমি তো আমাকে খুব বেশি দিন চেনো না, অল্প দিন দেখছো। যদি ঠিক করে চিনতে তাহলে এই কথাটা বলতে না। অমনি সাজানো হলো? দেখি 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 দেখি, ও মা কি সুন্দর লাগছে আমার গুড্ডিকে। বাহ অমনি ভারী সুন্দর সাজিয়েছিস, ভারী সুন্দর। বলছিলাম তো দাদারা এসছে। সে জানি তো, খবর পেয়েছি। আসবো। আসুন, ভেতরে আসুন। নমস্কার। নমস্কার। গুড্ডি, এই হলো অর্ণব, আমার মেজ ছেলে, খুব বড় ডাক্তার। আর এই হলো আমার ছোট ছেলে অনুরাগ, বড় লয়ার। আর আমার এই দুই বৌমা, মেজ বৌমা কুন্তি আর ছোট বৌমা রুষা। Nice to meet you. সেম হেয়ার। আপনারা বসুন না। বসুন। বসবো বসবো, থাকবো, বিয়ে দেখবো, সেই জন্যই তো এসছি। প্রথমে তো শুনে বিশ্বাসই করতে পারিনি, তারপরে চক্ষু আর কর্ণের বিবাদ ভঞ্জন করার জন্যই আমরা এলাম, বলতে পারেন। সম্পর্কে আমি আপনার বড় বৌদি হই, বৌদি করে বলতে পারেন। আপনি বলার কোনো প্রয়োজন নেই, তুমি করেও বলতে পারেন। আর আপনার অনুমতি পেলে আমিও আপনাকে তুমি করেই বলতে পারি। বলছি, একটা কথা বলুন, এই যে আপনি বললেন আপনি চক্ষু ও কর্ণের বিবাদ ভঞ্জন করতে এসেছেন, তার মানে কোথাও গিয়ে এই পুরো ব্যাপারটা আপনার কাছে অবিশ্বাস্য বলে মনে হয়েছে, তাই তো? বাহ, অবিশ্বাস্য লাগবে না? আমার কাছে তো এটা অবিশ্বাস্য। ইনফ্যাক্ট আমরা কেউই এটা বিশ্বাস করতে পারছি না। এটা কি বিশ্বাস করার মতো কোনো কথা হলো? না মানে কি কারণে তোমাদের এত অবিশ্বাসযোগ্য মনে হচ্ছে আমি তো সেটাই বুঝতে পারছি না। বাহ, মনে হবে না? আমার ভাসুরটি কি তা তো আমরা সবাই জানি। তাকে কোনো সুস্থ ভদ্র মেয়ে কি করে বিয়ে করতে পারে? এক মিনিট, তাহলে আপনার কথা অনুযায়ী তো আমি সুস্থও নই, আমি ভদ্রও নই। পরিষ্কার হয়ে গেল সবটা। তাহলে তো আলাদা করে চক্ষু ও কর্ণের বিবাদ ভঞ্জনের কোনো জায়গায় নেই। শুনেছি আপনি নাকি একজন আইপিএস অফিসার। আসলে অনেক রকম ভুয়ো খবর শোনা যায় তো, তাই আর কি। আমি তো মাকে বলছিলাম, তুমি আর কতটুকুনি জানো? তুমি তো আর সার্টিফিকেট বা কোনো কাগজপত্র দেখোনি। বলছি অনুরাগ বাবু, আপনি তো একজন লয়ার। আরে আমাকে আপনি অনুরাগ বাবু এসব বলার কোনো দরকার নেই আপনার। দেখুন, প্রত্যেক মানুষেরই তো নিজস্ব কিছু এথিক্স থাকে, আমারও আছে। যে মানুষটা আমার সম্বন্ধে এমন ধরনের কোনো ধারণা পোষণ করে, আমি তাকে কি করে এক মুহূর্তে আপন করে নি বলুন তো? যেহেতু আপনি একজন লয়ার, আমার বিশ্বাস আপনি খুঁজে বের করতে পারবেন। খুঁজে বের করুন না, আমি সত্যি আসল না নকল। না না, তারপর দেখে নিচ্ছি। ও, তাহলে তো হয়ে গেল।
তার মানে সবটা মিলিয়ে নিয়েছেন, জেনে বুঝে তারপরে এখানে এসেছেন। আপনারা জেনেছেন যে আমি সত্যিই একজন IPS অফিসার। হ্যাঁ, আর সেই কারণেই আমি খুব অবাক হলাম যে আপনি এই বয়সেও, না মানে এটা মেনে নিচ্ছি যে এই বয়সে অনেকেই বিয়ে করে, তা আপনি বিয়ে করতে চাইছেন কেন? শেষ বয়সে জীবনসঙ্গী খোঁজার জন্য?